হাই, হ্যালো সবাইকে। আমি প্রতিভা আর তোমরা সবাই কেমন আছো জানিও। দিনটা হলো 25 ডিসেম্বর 2024 আর এই ভ্লগটা আসতে অনেকটা লেট হয়ে গেল জানি। আজ অনেকটা সকাল সকাল উঠে পড়েছি, দিনের আলো ধীরে ধীরে ফুটছে। আগের মাসে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, তার মধ্যে বেশ কয়েকটা জিনিস একেবারেই ভালো কোয়ালিটির আসেনি, তো আজ সেগুলো আবার রিটার্ন করতে যেতে হবে। আর এদিকে আবার রোজ সকালে আমি একটু বেলার দিকে গ্রিন টি বা র চা খাই, কিন্তু আজ আবার হঠাৎ করে মনে হলো যে একটুখানি কফি বানাই। আজকের দিনটাও তো বছরের একটি বিশেষ দিন, তাই একটু ছোট ছোট পরিবর্তন হলে ক্ষতি কিছুই নেই। একটি কাপে দেব 2 চামচ চিনি, আর আমি তো চিনি খাই না। ইন্ডিয়ার কফি আর এখানকার কফির মধ্যে আমি বেশ কিছুটা পার্থক্য পাই। টেস্ট অথবা ব্র্যান্ডের ওপরে হয়তো নির্ভর করে পুরো বিষয়টাই। আর এই যে দুটো কফি মাগ, এর মধ্যে ওই সাদা কফি মাগটা আমাদের একটি বন্ধু আমাদেরকে গিফট করেছে। আর এই ক্রিসমাস স্পেশাল কফি মাগটা আমি কয়েকদিন আগে টেডি থেকে কিনে এনেছি। জানি অনেকটা দেরি হয়ে গেছে, তার সাথে সাথে তোমাদেরকেও জানাই মেরি ক্রিসমাস। দেশে থাকলে ডিসেম্বরের প্রায় শুরু থেকেই বাবা প্রায় দিনই ওই ফ্রুট কেকগুলো যেগুলো ক্রিসমাসের জন্যই তৈরি হয় সেগুলো নিয়ে আসতো, আর আমরা সেগুলো কেটে সকলে ভাগ করে খেতাম। আত্মীয় স্বজনের বাড়ি, এর বাড়ি, তার বাড়ি দেওয়াও চলতো। এখানেও অনেক ধরনের কেক পাওয়া যায়, তবে আজ যেটা এনেছি এটা ব্রেড এবং কেক দুটোরই মিশ্রণ। খেতে খারাপ নয়, ঠিকঠাক, তবে আজকের দিনে দেশের সেই ফ্রুট কেকগুলো কিন্তু আমি বড্ড মিস করছি। তো এই যে আজকে সকালের ব্রেকফাস্ট একেবারে রেডি। এবার দুপুরে রান্না করার পালা। বেশ কিছুটা পেঁয়াজ, টমেটো, রসুন, আদা এসব কেটে রেখেছি। একটু পাতলা করে মুসুর ডাল সোমবার দেব, সেই জন্যই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে ডালটা বানিয়ে নিচ্ছি, আর সাথে একটুখানি সিমুইও ভেবেছি আজ বানাবো। কয়েকদিন আগেও আমাকে একটু সিমুই বানাতে বলেছিল, তো সিমুই আর কাজু কিশমিশগুলো একটু ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। পাশে আবার মাংসের আলুও বসিয়ে দিয়েছি। এখানে গোবিন্দভোগ চাল আমি খুঁজে না পেলেও সিমুইটা কিন্তু ভীষণই অ্যাভেলেবেল। আমি এই দুধ আর সিমুইয়ের মিশ্রণটা বেশ ক্ষীর ক্ষীর হতে দিই, আমার এটাই ভালো লাগে। আর কিছুটা এলাচ দিয়ে দুধ তুলে রেখেছি, সেটা একেবারে শেষে দেব যাতে সিমুইটা একটু পাতলা থাকে। আজ আবার সকালবেলা উঠেই জিমুই বলেছে রান্নার দায়িত্বটা নেবে, মানে ওই মাটন করার দায়িত্বটা। তো আমি সবটাই গুছিয়ে দিয়েছি। ও জিম থেকে এসে রান্নাটা দিব্যি শুরু করে দিয়েছে, আর আমার দায়িত্ব ওই টুকটাক একটু মশলাপাতি এগিয়ে গিয়ে দেওয়া। কোন লোককে বলেছি যে তুমি রান্না করো? আমি এগুলো আমার তোমার জন্য বলছি, নিজের জন্য বলছি না। ঠিক আছে, বুঝলাম। অত স্ম্যাশ করতে হবে না, তুমি স্ম্যাশ করে দেবে। তোমার হাতের ছোঁয়ায় কি হবে বলো একবার। ও এবার মন দিয়ে রান্নাটা করুক, আমি আর বিরক্ত করব না। আর বাইরে খুব সুন্দর রোদ উঠেছে দেখে আমি আবার বেরিয়ে পড়লাম। দিব্যি স্নান টান করে নদীর এপারটাতে হাঁটতে হাঁটতে চলে এসেছি। দেখো সবুজ ঘাসের ওপরে রোদ পড়ে কি সুন্দর লাগছে। আগে শীতের দুপুরে ভেজা চুল খুলে এরকম রোদে বসে থাকতাম, বাড়ির সকলের সাথে গল্প করতে করতে রোদ পোহাতাম, আর খুব ভালো সময় কাটতো। এখানেও আজ ভাবলাম ভিজে চুলটা রোদে প্রায় শুকিয়ে যাবে, কিন্তু সেটা আমার ভীষণই ভুল ধারণা। এখানে এতটাই ঠান্ডা যে রোদের প্রখরতাটা অনেকটাই কমিয়ে দেয়, উল্টে আমার ভীষণই ঠান্ডা লাগছে। আধ ঘন্টা 40 মিনিট পর বাড়িতে এসে আমি তো একেবারেই অবাক। দেখেই তো ভীষণ তৃপ্তি লাগছে। এত সুন্দর করেছে মাংসটা। এর আগেও আমাকে ইলিশ মাছ করে খাইয়েছিল, সেটাও কিন্তু বেশ দারুণ হয়েছিল। তো এই হলো আজ দুপুরের মেনু। ও তোমাদের তো বলতেই ভুলে গেছি, আজ মৈনাককেও একটু ডেকে নিয়েছিলাম। আমরা 3 জন মিলে লাঞ্চটা করব, একদমই সিম্পল লাঞ্চ, কারণ মাটন থাকলে অন্য কিছুর আর হয়তো দরকারই পড়ে না। দুপুরে এত সুন্দর খাওয়া দাওয়া, 3 জন মিলে প্রচুর গল্প মজা করে 2024-এর 25শে ডিসেম্বরটা বেশ সুন্দরই কাটলো। The next day. শুভ সকাল সকলকে। আজ 26শে ডিসেম্বর।
কাল সারাটা দিন বাড়িতেই সুন্দর করে কাটানোর পরে ভাবলাম এখন তো হলিডেজই চলছে, তো আজকে কোথাও ঘুরতে যাওয়া যাক। তো সেই মতোই দুজনে বেরিয়ে পড়েছি। প্ল্যান করার শুরুতেই প্রথমেই যেটা দেখি সেটা হলো ওয়েদার। আর আজকের এই রৌদ্রোজ্জ্বল ওয়েদার দেখে মনটা ভীষণই খুশি হয়ে গিয়েছিল। তো আজ আমরা চলে এসেছি অন্য আরেকটি দেশে। এই যে সুদীর্ঘ প্ল্যাটফর্মটি দেখছো, অর্থাৎ এই স্টেশন থেকেই কিন্তু সেই দেশটি ভাগ হয়ে যাচ্ছে। গোটা জার্মানিতে তো আমাদের মান্থলি পাস আছে, অর্থাৎ ট্রেন, ট্রাম, বাসে চড়ার জন্য মান্থলি টিকিটেই হয়ে যায়। কিন্তু এটি হলো অন্য একটি দেশ। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে কেহেল স্টেশনটির নাম। তাই এই দেশে ট্রেনে ওঠার জন্য আমাদেরকে আবারও টিকিট কেটে নিতে হয়েছে। আর এই যে সুদীর্ঘ ব্রিজ পার করে নিচ্ছি আমরা, এর মাধ্যমেই আমরা কিন্তু চলে এসেছি একেবারে ফ্রান্সে। আমাদের আজকের গন্তব্য স্ট্রসবার্গ। এই যে সুন্দর পুরনো স্থাপত্যে ভরপুর এই স্টেশনটি হলো স্ট্রসবার্গ। গুগলে যদি কেউ সার্চ করে ইউরোপে ক্রিসমাস টাইমে কোথায় কোথায় গেলে সব থেকে সুন্দর, প্রাগ, বুদাপেস্ট এগুলোর সাথে যেই জায়গাটির নাম একেবারে জল করে উঠবে সেটি হলো ঠিক এই জায়গাটি, ফ্রান্সের স্ট্রসবার্গের ক্রিসমাস সেলিব্রেশন। এই সুন্দর ডোম শেপের স্ট্রসবার্গ স্টেশনের বাইরের দৃশ্য কিছুটা এইরকম। বাড়ি থেকে বেরিয়েছি তো অনেক সকালে, তাই প্রথমেই একটু খাওয়া দাওয়া করে নিলাম। স্টেশনের একদম কাছেই কিন্তু সমস্ত দর্শনীয় স্থান। এই যে নদী সংলগ্ন স্থানটি, এটি ভারী সুন্দর একটি জায়গা, রাইন নদীর সাথে কানেক্টেড। তবে এই নদীটির নাম হলো রিভার ইল। এই পুরো শহরটি কিন্তু স্থাপত্যের একটি শহর, পুরনো হেরিটেজ বিল্ডিং এ একেবারে ভরপুর। আর এই দেখতে পাচ্ছ দূর থেকে আমার চোখে পড়লো দার্জিলিং ওয়ার্ডটি। ভীষণভাবে অবাক হয়ে গেছিলাম আর কানেক্টও করতে পারছিলাম, তবে জানি না এখানে এটার মানে কি। আর এই হলো ফ্রান্সের স্ট্রসবার্গের সেই বিখ্যাত ক্যাথেড্রাল। রোদের আলো পড়ায় সম্পূর্ণ ক্যাথেড্রালটা এত সুন্দর লাগছে, সমস্ত বিল্ডিং এর মাঝে একেবারে সূর্যালোক পড়ে মধ্যমণি হয়ে রয়েছে। ভিডিওতে হয়তো তার সৌন্দর্য অতটাও ধরা পড়ে না, যতটা স্বচক্ষে সামনাসামনি দেখে নিজে অনুভব করা যায়। আর এই সুউচ্চ ক্যাথেড্রাল সংলগ্ন বসেছে প্রচুর ক্রিসমাস মার্কেট। এই ক্রিসমাস হলিডের সময় স্ট্রসবার্গের এই ক্রিসমাস মার্কেটগুলো কিন্তু পৃথিবী বিখ্যাত। কত মানুষের আনাগোনা দেখতে পাচ্ছ, সবাই এসেছে, কেউ দূর দূরান্ত থেকে, কেউ কাছে থেকে, মানে বিভিন্ন প্রদেশের মানুষ একেবারে সমাগম। আর তারই সাথে রয়েছে অসংখ্য দোকানপাট। এই মার্কেটটি হলো ক্যাথেড্রালের সামনে বসা একটি ক্রিসমাস মার্কেট। আমাদের হাতে রয়েছে অনেকটা সময়, তাই পাশাপাশি সবকটি ক্রিসমাস মার্কেটই আমরা কভার করতে পেরেছিলাম। এক একটি জায়গার বোধহয় এক একটি বিশেষত্ব। উইন্টারের এই সময়টিতে বিভিন্ন বাড়ি থেকে শুরু করে গোটা শহরটাই সেজে ওঠে বিভিন্ন সাজসজ্জায়, আর সেগুলো এতটাই সুন্দর হয় যে একেবারে যেন মনে আনন্দের ঢেউ বয়ে যায়। আর আমার কাছে এই সমস্ত কিছুই একেবারে প্রথম, তাই এই নতুন নতুন জিনিসগুলি এক্সপ্লোর করতে লাগছেও বেশ দারুণ। এই পার্টটা দেখা হয়ে গেলে আমরা আবার এই নদীর কানেক্টেড এরিয়াটাতে চলে এসেছি। এটি যদিও নদীর আরেকটি ব্রিজ, সমস্ত পথটাই কিন্তু হাঁটা পথ, কারণ একটি মার্কেট থেকে আরেকটি মার্কেটের দূরত্ব খুব বেশি দূর নয়। সবাই হাঁটা পথে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে। এই মার্কেটের বিল্ডিংগুলিতে আবার সমস্ত ডেকোরেশন কিন্তু পুতুল দিয়ে করা হয়েছে। বিল্ডিংগুলিকে একেবারে কিউট করে সাজানো হয়েছে। বাচ্চা থেকে বড় সকলেই এক একটি বিল্ডিং এর সামনে দাঁড়াচ্ছে আর এই পুতুল দিয়ে সাজানো দৃশ্যগুলি দেখে খুব আনন্দ উপভোগ করছে। এই যে দেখো, ঠিক যেমনটা বললাম, টেডি বিয়ার আর সমস্ত গিফট দিয়ে সাজানো হয়েছে এই দিকের বিল্ডিংগুলি। এই মার্কেটেও প্রচুর জনসমাগম, আর তার সাথে রয়েছে প্রচুর ক্রিসমাসের দোকান। আমরা এখান থেকেও একটি ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করে নিয়েছি, যেটি আমরা প্রতিটি জায়গাতেই করে থাকি।
অনেকটা হাঁটতে চলতে চলতে এখন বিকেল হয়ে এসেছে, তাই খিদেও পেয়ে গেছে অনেকটা। খোঁজ করতে করতে আমরা একটা দোকানে এসেছি খাবার খেতে। আর এই দেখো ধীরে ধীরে সূর্য অস্ত যাচ্ছে। আর এই দোকানটির নাম হলো দাস কেবাব। মোটামুটি ঠিকঠাক ডেকোরেট করা, ভেতরে প্রায় অনেকটা জায়গা আছে মানুষজন যাতে বসে খেতে পারেন। আমরা নিয়েছি দুটো চিকেন র্যাপ। এখানে চিকেনের অপশন প্রায় নেই বলতে গেলেই চলে। আর ভেজের কথা তো ছেড়েই দাও, ভেজ হলে তো সেই পমাস খেয়েই গোটা দিনটা কাটাতে হবে। ইউরোপে ঘোরাফেরাটা সুন্দর হলেও খাওয়া দাওয়ার সমস্যাটা আমাদের মতো ইন্ডিয়ানদের জন্য কনস্ট্যান্ট লেগেই থাকে। যাই হোক, র্যাপটা সুন্দর করার জন্য আমরা একটুখানি কেচাপ দিয়ে ট্রাই করেছিলাম। সন্ধ্যা নেমে চারিদিকটা একেবারে রাত হয়ে গেছে, আর আলোকসজ্জায় সেজে উঠেছে গোটা শহর। বিভিন্নভাবে বিল্ডিংসে, গাছগুলিতে, ক্রিসমাস মার্কেটে একেবারে সুন্দর সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। তিন থেকে চারটে ক্রিসমাস মার্কেটের মধ্যে আমার এই মার্কেটটি মেইন মার্কেট বলে মনে হলো। আর দেখো কি অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে ক্রিসমাস ট্রিটি। আর রাত হওয়ার সাথে সাথে অসম্ভব ভিড়ও কিন্তু এখানে। প্রায় অনেকক্ষণ ধরে ভিড় কাটিয়ে কাটিয়েই আমরা যাচ্ছি এই মার্কেটের একেবারে ভেতরে। প্রতিটি ক্রিসমাস মার্কেটেরই এই বসা দোকানগুলি টেম্পোরারি কাঠ দিয়ে তৈরি করা হয়। প্রায় কয়েকদিনের মধ্যেই কিন্তু এত সুন্দর সুন্দর দোকানগুলো গড়ে ওঠে, যেগুলো দেখে একেবারেই বোঝার উপায় নেই যে এগুলো মাত্র কয়েকদিনের মধ্যেই তৈরি হয়েছে। কাঠের ওপরে পালিশ করে দোকানগুলি সাজানো হয় পরিপাটি করে। প্রায় অনেকগুলি ক্রিসমাস মার্কেট ভিজিট করার পরে আমি যেটা বুঝলাম, এই মার্কেটগুলিতে মেইনলি থাকে লোকাল কতগুলি ফুডের স্টল, থাকে বিভিন্ন ধরনের চিজের স্টল, বিভিন্ন ধরনের ক্যান্ডি শপ থাকে, চকলেট আইটেমসের কিছু শপ থাকে, জামা কাপড়, টুপি, ফ্রিজ ম্যাগনেট ও অন্যান্য আনুষঙ্গিক জিনিসের অনেকগুলি স্টল থাকে। কফি স্টল তো থাকেই, আর যেটা ভীষণই অ্যাভেলেবেল থাকে, অর্থাৎ একটা দোকান পরপরই যেই স্টলগুলো ভীষণভাবেই পপুলার এখানে, সেটা হচ্ছে ওয়াইন বা বিয়ারের দোকান। এখন আমরা যেই স্টলটিতে এসেছি, এই যে খাবারটি তৈরি হচ্ছে, এই খাবারটির নাম হচ্ছে ক্রিপস। ফ্রান্সের মোস্ট পপুলার খাবারের মধ্যে কিন্তু এটি এক। মানে কেউ ফ্রান্সে ঘুরতে এসেছে আর এই খাবারটি খায়নি, এটা হতেই পারে না। ক্রিপসের কয়েকটি ভ্যারাইটি আছে, তার মধ্যে আমরা নিয়েছিলাম এই নিউটেলা ক্রিপস। 5 ইউরো মতো দাম নেয়, মানে ওই 450 টাকা। কিছুই না, ওই মিষ্টি একটা ব্যাটার দিয়ে এরকম গোলা রুটি মতো একটা রুটি বানায়, যেটা ওই বাটার বা অয়েল দিয়ে একটুখানি ভাজা, আর তার উপরেই মিষ্টি মিষ্টি নিউটেলা দেওয়া। বলতে পারো একটি মিষ্টি জাতীয় ডেজার্ট এটা। যাই হোক, যেটা বলছিলাম, কেউ যদি ক্রিসমাস মার্কেট ফার্স্ট ভিজিট করে, এখানে আসা প্রায় মানুষদের হাতেই যেটা দেখা যাবে, তারা হয় বিয়ারের বোতল বা ওয়াইনের গ্লাস নিয়ে রয়েছে, আর সেগুলি নিয়ে একই সাথে তারা ঘুরছে ফিরছে আর মজা করছে। এটি দেখো কি সুন্দর একটি লাইটের দোকান। সুন্দর সুন্দর বাহারি দোকানে একেবারে ক্রিসমাস মার্কেটটি ভরা। ফ্রান্সের স্ট্রাসবার্গে সুন্দর একটি দিন কাটলো আজ। চলো আজ তাহলে ভ্লগটা এই পর্যন্তই। বাকি এই ভ্লগটি তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর নতুনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমরা চাইলে আমার পার্সোনাল ইনস্টাগ্রাম বা ফেসবুকে ফলো করতে পারো আমাকে। সমস্ত ডিটেলসই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী আরেকটি ভ্লগে। ততক্ষণের জন্য চলো টাটা।